আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাউদিও এচেভেরি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন, এ সময়ের অন্যতম সেরা একজন প্রতিভাবান তারকা তাকে বলাই যায়। এবং এই মুহূর্তে আর্জেন্টাইন ফ্যানদেরকে যদি জিজ্ঞেস করেন, ক্লাউদিও এচেভেরিকে আস্তে আস্তে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা উচিত। ম্যানচেস্টার সিটিতে যেহেতু চলে এসেছেন, এবারের এই আন্ডার-20 লেভেলের কোপা আমেরিকা শেষ করে তাকে আসলে পেপ গার্দিওলার কাজে লাগানো উচিত। বিশেষ করে ম্যানচেস্টার সিটির বর্তমান যে অবস্থা, সেটার প্রেক্ষিতে এই পক্ষে অনেকে দাবি তুলবেন এবং এটার পেছনে কোনো না কোনো যৌক্তিকতা অবশ্যই আছে এবং ক্লাউদিও এচেভেরির ফর্মই তার পক্ষে কথা বলছে। এই যে বর্তমানে যে টুর্নামেন্টে রয়েছেন, যেখানে 5টা গোল অলরেডি করে ফেলেছেন আন্ডার-20 লেভেলের কোপা আমেরিকাতে, এচেভেরি যখনই জাতীয় দলের জার্সি গায়ে চাপাচ্ছেন, এমনকি রিভার প্লেটের জার্সিতে ক্লাব ফুটবলে যখনই মাঠে নেমেছেন, একটা ব্যাপার একেবারে কমন ছিল, এচেভেরি তার জায়গা থেকে অনেকেই কিন্তু মুগ্ধ করেছেন। এখন স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন চলে আসে যে এই টুর্নামেন্টটা শেষ করে পেপ গার্দিওলা কি ক্লাউদিও এচেভেরিকে সিজনের বাকি অংশের জন্য দলে রাখবেন, এবং এচেভেরিকে কেন্দ্র করে এই সিজনের বাকি অংশ কিংবা আগামী সিজনের শুরু থেকে লম্বা একটা প্ল্যানিং কি করবেন। এবং এখানে আমি যখন এচেভেরির ক্লাব পারফরমেন্স কিংবা ক্লাবের ভবিষ্যৎ পসিবিলিটি সম্পর্কে আলোচনা করব, একটা প্লেয়ারের নাম চলে আসবে, কেভিন ডি ব্রুইনা। এটা এখনও আর কোনো রকমের সিক্রেট ব্যাপার নয় যে কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটিতে তার ক্যারিয়ারের একটা ডাউনস্ট্রিম ফেজের মধ্য দিয়ে আছেন। কেভিন ডি ব্রুইনা শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে কতদিন এভাবে চালিয়ে যাবেন, কিংবা ম্যান সিটি আসলে ডি ব্রুইনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কি করবে, সেটা নিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়েছে। যে কারণে পেপ গার্দিওলাকেও সাম্প্রতিক সময়ে জিজ্ঞেস করা হয়েছে যে ডি ব্রুইনার পরিবর্তে তিনি আসলে কোন প্লেয়ারকে পেতে চান। এবং এই আলোচনায় ফ্লোরিয়ান ভির্টস, বেয়ার লেভারকুসেনের দুর্দান্ত ফর্মে থাকা এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারের নামটা এসেছে এবং লাইক ফর লাইক প্রোফাইল হিসেবে এখানে ফ্লোরিয়ান ভির্টসের নামটাকে রীতিমতো ড্রিম একটা সাইনিং হিসেবে নাকি সাম্প্রতিক সময়ে পেপ গার্দিওলা মেনশন করেছেন, যেখানে বেয়ার লেভারকুসেন 150 মিলিয়ন ইউরোর বিশাল একটা ট্রান্সফার ফি ঝুলিয়ে রেখেছে। যে কারণে আগ্রহ থাকলেও হয়তোবা পেপ গার্দিওলার পক্ষে এই ডিলে বা কাছাকাছি যাওয়াতে এখন পর্যন্ত সম্ভবকর কোনো ব্যাপার হচ্ছে না। একই রকমের সিচুয়েশন এর আগে কিন্তু জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে দেখেছিলাম আমরা, অর্থাৎ এই জায়গা থেকে অনেকটাই ক্লিয়ার কাটভাবে বলা যায় যে জামাল মুসিয়ালা কিংবা ফ্লোরিয়ান ভির্টসের মতো তুলনামূলক অভিজ্ঞ, ক্লাউদিও এচেভেরির তুলনায় বলছি, ওয়েল এস্টাবলিশ ফুটবলারদেরকে আসলে বেশি করে চাচ্ছেন পেপ গার্দিওলা এবং তার চাওয়ার পেছনে যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, ক্লাউদিও এচেভেরি বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন, তবে বয়সভিত্তিক ফুটবলের সাথে ইউরোপের টপ টিয়ার ফুটবলের একটা স্পষ্টত পার্থক্যের জায়গা আছে। সাম্প্রতিক সময়ে এচেভেরির মধ্যে অমিত সম্ভাবনা আছে, এই ব্যাপারটাকে অ্যাকনলেজ করেই বিখ্যাত আর্জেন্টাইন একজন কোচ, যিনি কিনা ক্লাব পর্যায়ে এচেভেরিকে কোচিং করিয়েছেন, সে মার্সেলো গ্যালার্দো, বলেছিলেন যে এচেভেরির এখনও ফিজিক্যাল ডেভেলপমেন্ট বাকি রয়েছে, এখনও একেবারে টপ টিয়ার ফুটবল খেলতে গেলে যে লেভেলের শারীরিক ধকল যাবে, সেখানে এচেভেরির ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। তাই আমি এখানে আবেগে গা ভাসিয়ে দিচ্ছি না। আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলে একটার পর একটা গোল করে যাচ্ছেন, তার মানে ক্লাউদিও এচেভেরি একেবারে কেভিন ডি ব্রুইনের জায়গাটা এখনই নিয়ে ফেলছেন, এমন টাইপের আকাশ কুসুম কোনো রকমের একটা কল্পনাতে যাচ্ছি না। তবে একই সঙ্গে একটা প্রশ্ন আমার মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে এচেভেরির ব্যাপারে কখনোই তার প্রতিভাটা আসলে ডাউটের জায়গা হওয়া উচিত নয়, এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট ওভারঅল তার এক্সপিরিয়েন্সের দরকার। এমন জায়গাগুলো যখন আসে তখন এটা আমার কাছে শুধুমাত্র একটা সময়ের ব্যাপার বলে মনে হয়। অর্থাৎ 19 বছর বয়সী ক্লাউদিও এচেভেরির হয়তোবা কিছু কিছু জায়গায় এখনও অনেকটুকু ডেভেলপমেন্টের সুযোগ আছে, তবে আপনি যদি সুযোগ দেন, আপনি যদি সময় দেন, ম্যান সিটির একেবারে মূল দলের সঙ্গে যদি তাকে রাখেন, আমার কাছে মনে হয় একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আর হয়তোবা একটা সিজন দূরে আছেন এচেভেরি। হয়তোবা একটা পূর্ণ সিজন বা হাফ সিজনের পারফরমেন্সের মাধ্যমে নতুন একটা সিজন যখন শুরু হবে, তখন ক্লাউদিও এচেভেরি সত্যিকার অর্থে একেবারে টপ টিয়ার ফুটবলে নিজেকে মানানসই ওই জায়গাটাতে নিয়ে যেতে পারবেন। তাই এখন পেপ গার্দিওলা যদি এচেভেরির কথা চিন্তা করেন এবং সিজনের বাকি অংশে যদি তাকে সুযোগ দেন, আগামী সিজনকে ফোকাস করে যদি তাকে গেম টাইম দেওয়ার জন্য, ওভারঅল তার ডেভেলপমেন্টের জন্য বাকি 3 থেকে 4 মাসে তাকে সুযোগ দেন, আমার কাছে মনে হয় একটা লং রেসে, অর্থাৎ লম্বা একটা দৌড়ে পেপের জন্য, সিটির জন্য সেটা সবচেয়ে ভালো হয়। এর আগে হুলিয়ান আলভারেজকে খুব একটা ভালোভাবে ব্যবহার করতে পারেনি পেপ গার্দিওলা, এটা মেনে নিতে হবে। এচেভেরির ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন যাতে না হয়, সেটার দায়িত্ব এখন থেকে পেপের নেওয়া উচিত। এমনকি জাতীয় দলের কনটেক্সটও আমার কাছে মনে হয় 2025 সালটা এচেভেরির জন্য খুবই ক্রুশাল মোমেন্টের হবে, এবং যদি স্কালোনি তাকে দলের সাথে রাখেন, আস্তে আস্তে তিনি এমন একটা স্ট্যাটাসে যাবেন, বলছি না যে 26 বিশ্বকাপে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্পট পেয়ে যাবেন, তবে 22 বিশ্বকাপে থিয়াগো
থিয়াগো আলমাদা যে প্রোফাইলটা, যে স্ট্যাটাসটা নিয়ে বিশ্বকাপ দলে গিয়েছেন, সেখানে হয়তোবা এচেবেরির নামটা আমরা দেখলেও দেখতে পারি। মোদ্দা কথা এটাই যে এই ব্যাপারটা আমি অ্যাকনলেজ করে নিলাম, এখনও অভিজ্ঞতা, এখনও ফিজিক্যাল ডেভেলপমেন্টের সুযোগ আছে। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিলাম, আপনি যদি এখন তারুণ্যে অল্প হলেও আস্থা রাখা শুরু করেন, ভবিষ্যতে সেটার একটা বড় রকমের মুনাফা অবশ্যই ঘরে তুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।